বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে কোন চার দল সেই প্রশ্নের জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলো। তার মতে খারাপ সময় হলেও বিশ্বকাপের সেমিতে পৌঁছে যাবে ব্রাজিল, আর দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাও থাকবে সেমিতে। তবে তাদের দুই দলের সাথে আর কারা খেলবে সেমিফাইনাল, মার্সেলোর প্রেডিকশন নিয়ে থাকছে প্রতিবেদন। দরজায় করা নাড়ছে ফিফা বিশ্বকাপ 2026, তাই আলোচনা, বিশ্লেষণ আর গবেষণার সাথে সাথে নিজস্ব প্রেডিকশন জানাচ্ছেন কিংবদন্তিরা। এবার তাই এই তালিকায় নিজের নাম লেখালেন মাদ্রিদ ও ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলো। তার মতে ক্রম না সাজালেও চার দলের বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হওয়ার সম্ভাবনা বেশি, যেখানে নেই দুর্দান্ত ছন্দে থাকা দল পর্তুগাল। মার্সেলোর লিস্টে ইউরোপের দুই দল আর লাতিনের দুই দল আছে এগিয়ে। সেখানে লাতিনের নিজের দল ব্রাজিলের সময় ভালো না কাটলেও এই তালিকায় নিজের দলকে ঠিকই সেমিফাইনালে দেখছেন মার্সেলো। ঐতিহাসিকভাবে সফল দলটি তার মতে ভালো করবে বড় মঞ্চে। আঞ্চেলত্তির অধীনে এদিকে নিজ দলের পাশাপাশি নিজেদের জাতীয় দলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকেও রেখেছেন তিনি। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা আগের বিশ্বকাপের মতো ছন্দে না থাকলেও এখনও বেশ শক্তিশালী। ফিফা র্যাঙ্কিংয়ে 3 নম্বরে আছে মেসিরা। ডি মারিয়া না থাকলেও গত বিশ্বকাপে বেশিরভাগ তারকাকেই এই বিশ্বকাপে পাবে স্কালোনি। এদিকে ইউরোপ থেকেও দুই দলকে বেছে নিয়েছেন মার্সেলো। ইউরোপের বর্তমানে সবচেয়ে বড় দুই দল ফ্রান্স ও স্পেন। অনেকে স্পেনকে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় শক্তিশালী দল হিসেবেই দেখছে। লামিন পেদ্রি, উলমুদির নিয়ে গড়া দলটির এই মুহূর্তে বিশ্বের যে কোনো দলের সাথে জয় ছিনিয়ে আনতে পারে। অন্যদিকে গত দুই বিশ্বকাপে ফাইনাল খেলেছে ফ্রান্স। চ্যাম্পিয়ন্স হওয়ার পর তারা গত বিশ্বকাপে হেরেছে টাই ব্রেকারে। এখনও নিজেদের শক্তিমত্তা ধরে রেখেছে তারা, বরং ডেম্বেলেদের ফর্ম এবারও বিশ্বকাপের আশা দেখাচ্ছে ফরাসিদের। আর এই চার দলকেই বিশ্বকাপের সেমিফাইনালিস্ট হিসেবে দেখছেন মার্সেলো। ব্রাজিলের কিংবদন্তি রোমারিওর ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হন মার্সেলো। পাশাপাশি তাকে জিজ্ঞেস করা হয় মেসি নাকি রোনালদো, কার বিপক্ষে খেলা বেশি কঠিন। উত্তরে একদম দেরি না করে তিনি মেসির নাম নেন। তার ভাষায়, মেসির বিপক্ষে খেলতে গেলে সবসময় সতর্ক থাকতে হয়, কারণ তিনি যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। মার্সেলোর মতে মেসি সবচেয়ে বড় শক্তি তার অসাধারণ গেম সেন্স। তিনি মাঠের প্রতিটি জায়গা খুব সূক্ষ্মভাবে বোঝেন এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেন। কখন পাস দিতে হবে, কখন নিজে এগোতে হবে বা কখন কোথায় অবস্থান নিতে হবে, এসব সিদ্ধান্ত তিনি খুব দ্রুত এবং নিখুঁতভাবে নিতে পারেন। এই কারণেই তাকে থামানো এত কঠিন হয়ে পড়ে।